আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এই যে আমরা চলে আসছি হচ্ছে আগুন পাহাড়ে। আর এটাই হচ্ছে সেই আগুন পাহাড় যেখানে হচ্ছে আপনি নাড়াচাড়া করলে আগুন দেখতে পাবেন। এবং আগুন পাহাড়ের নিচের একটা অংশ আছে যেটা এই যে দেখতে পাচ্ছেন, কাঁচা পাতা দিলেও এখানে জ্বলতেছে। তো আমরা এটা আসলে নিজের থেকে একটু পরীক্ষা করব। তো চলেন আপনাদেরকে দেখানো যাক। এটা একটু ধরেন, আমি একটু নাড়ি, আপনারা সবাই থাকবেন, আপনারা একটু দেখবো যে আসলে চলছে। নাড়লে পরে আগুনটা জ্বলতেছে। আমাকে সহ নিয়েন অনেক ভাই। এবং এটাই হচ্ছে আগুন পাহাড়ের বড় বিষয় হচ্ছে আল্লাহ মানে এই যে নাড়া দিলেই করা যাবে না, নাড়া দিলে আগুন জ্বলে উঠছে। এখানে আসতে হলে আপনাকে এদেরকে তো ব্লক করা যাবে, এদেরকে তো ব্লক হবে। বলেন তো মিলন ভাই, ওই পাহাড়ের গর্ত থেকে আগুন জ্বলছে না খালি। এবং দর্শক মণ্ডলী, যে আমার দুই বন্ধু হচ্ছে আপনার আগুন লাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবচাইতে বড় বিস্ময়কর বিষয় হচ্ছে এই যে দেখেন আগুন পাহাড়টা, এই যে আমার ভাই ব্রাদাররা সব দাঁড়ায় আছে, এটা আগুন পাহাড়। এবং এই যে একটা রাস্তা, সরু রাস্তা চলে গেছে, এবং এর নিচের ওই সামান্য অংশে এখানে নাড়াচাড়া করলে আগুনটা বের হয়েছে। কিন্তু এরই ঠিক 3 থেকে 4 ফিট দূরে যে ধানের জমি আছে, এখানে কিন্তু আবার আগুন উঠছে না। এখানে নিয়মিত ফসল চাষ হচ্ছে, ধানটা হয়তো কেটে নিছে, ঠিক আছে। এবং এই জায়গা থেকে ঠিক 2 ফিট দূরে বা 1 ফিট দূরেও কিন্তু আমরা যেখানে দাঁড়ায় আছি, এখানেও কিন্তু আগুনটা জ্বলছে না। তো আল্লাহর কি সৃষ্টি! এবং এটা অত্যন্ত, এখানে দাঁড়ায় আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু যে আমার হাত দেখাচ্ছি, প্রচণ্ড ঘেমে যাচ্ছি এবং আগুনের প্রচণ্ড তাপ। তো এই হচ্ছে অবস্থা। তো এটাই হচ্ছে আল্লাহর অপরূপ সৃষ্টি। তো আমরা এখন এখানে আছি, এবং এখান থেকে আমরা শুধু আপনাদেরকে এটুকুই বলতে পারি যে আল্লাহর সৃষ্টির বা আল্লাহ যে কি পরিমাণ সৃষ্টির রহস্যই দুনিয়াতে রেখে গেছে বা দুনিয়াতে মানুষের জন্য রাখছে, এটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। শুধু সেটা একটা কথাই বলবো যে আমরা যারা মুসলিম আছি তাদেরকে প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। তো ভালো থাকবেন। আমরা সিলেটে আসছি, এবং সিলেটের যে স্পটগুলো আছে প্রত্যেকটা স্পট আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। নিয়ে নিছি। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।